দেখেন, আমাদের বাংলাদেশে পুলিশ, র্যাব, অন্যান্য বাহিনী এগুলো অলরেডি পচে গেছে। সেনাবাহিনী ভালো খারাপ সব কিছু মিলিয়ে সেনাবাহিনীকে দেখলে মানুষ ভয় পায় অথবা সম্মান করে। দেশের শৃঙ্খলার জন্য এটা একটা খুঁটি, মানে এই খুঁটি মানে দেখতে যেমনই হোক, এই খুঁটিটা আমার মাথার উপর আকাশ ভেঙে পড়া থেকে আকাশটাকে আটকায় রাখে, তাই না? তো এই খুঁটিটাকে নড়বড়ে করার একটা চেষ্টা আছে ভাই, যে যাই বলুক। চাঁদাবাজি, লুটপাট, বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন ধরনের কর্মকাণ্ড, সেনাবাহিনী গেলে সব ঠান্ডা। ওই জায়গা থেকে ওই জায়গাটা নষ্ট করার জন্য একটা তৎপরতা আছে বেশ কিছুদিন যাবতীয়। তো সেনাবাহিনী আওলায় গেলে লাভ কার? আমরা কেউই কি নিরাপদ? আমি আপনাদেরকে বলি, ধরেন আজকে ওয়াকার সাইডকে কেন্দ্র করে সেনাবাহিনীর মধ্যে দুই ভাগে ভাগ হয়ে গোলাগুলি ঠুসঠাস করে আওয়াজ হচ্ছে, তাই না? তাহলে এই জাতির মধ্যে যে একটা শৃঙ্খলা, এই শৃঙ্খলাটা নিয়ন্ত্রণ করবে কে, তাই না? এটা কি খেলার জিনিস? অনেকে বলতেছে ওয়াকার এবং সেনাবাহিনী এক জিনিস না। আরে ভাই, সেনাবাহিনীর সর্বোচ্চ নির্বাহী প্রধান, তাকে আর সেনাবাহিনীকে এক জিনিস না আপনি বোঝাচ্ছেন? এটা কি হয় নাকি বলেন ভাই? 30% মানুষ ধরেন সেনাবাহিনী, তারা তো অন্তত তার কমান্ড মানবে, সেটা নিয়ে একটা ঝামেলা হবে না। এইটা একটা ম্যাসাকার, মানে নাগরিক কমিটি নিজেদের দুর্নীতি থেকে বাঁচার জন্য একটা ম্যাসাকার ডেভেলপ করছে। আমরা বিবিধ বিষয়ে বিচার চাই, জবাবদিহিতা চাই, যে 627 জনকে কে ছেড়ে দিল, কিভাবে ছেড়ে দিল। তারপরে আবার ইউনূস সরকারও 585 জন আওয়ামী লীগ নেতাকে জামিন দিছে, কেন দিল? এগুলো জবাব চাই। তাই বলে তো আমি ইউনূস সরকারের পদত্যাগ চাই না, আমরা তো শৃঙ্খলা চাই। বাইরে বেরোচ্ছি, ঘুরছি ফিরছি, রাজনৈতিক বক্তব্য দিচ্ছি, প্রোগ্রাম করছি, এই যে ভালো আছি, ভালো কি থাকতে চাচ্ছি না? আমার প্রশ্ন, আমরা কোন সিচুয়েশনটা চাই? আমরা আওয়ামী লীগের বিষয়ে কথা আসছে, তাই না? যে আওয়ামী লীগের পুনর্বাসন। ওয়াকার সাহেব চাই আওয়ামী লীগের পুনর্বাসন, এটাই তো বলতেছে। আপনাকে একটা কথা বলি, ধরেন আপনার গ্রামের নাম লতিফপুর। এই লতিফপুর গ্রামে 10 জন আওয়ামী লীগের নেতা ছিল, এরা মানুষের জায়গা জমি দখল করে মানুষকে কষ্ট দিচ্ছে। তো এই লোকগুলো শেখ হাসিনা পতনের পরে খুব বেকায়দায় আছে, মানুষ এদের উপর মানে বিলা হয়ে আছে এবং এরা এলাকায় ঘোরাফেরা করতে পারে না। আচ্ছা, তো মানুষ একটা শান্তির পরিবেশে আছে। আর এই মানুষটা যদি ধরেন বিএনপিতে, জামাতে, অথবা নাগরিক পার্টিতে, অথবা গণ অধিকারে, অথবা আমার দলে যোগ দেয়, তাহলে এই লোকের দ্বারা যে এলাকাবাসী নিপীড়িত হতো, তারা আবার নিপীড়িত হবে না এই লোকগুলো দ্বারা? ভালো করে বোঝেন কিন্তু, এই যখন নাগরিক কমিটির হয়ে আওয়ামী লীগের এই লোকটা জয়েন করলো, তখন তো সে তার মানে হাসিনার পতন হলেও আওয়ামী লীগের লোককে দলে জায়গা দেওয়াতে মানুষের মুক্তি আসলে হচ্ছে না, তাই না? আচ্ছা, হাসনাতরা আওয়ামী লীগকে নিষিদ্ধ চায়, খুব ভালো কথা। আওয়ামী লীগকে নিষিদ্ধ কে চাইবে? যে আওয়ামী লীগকে সহ্য করতে পারে না সে চাইবে, তাই না? আওয়ামী লীগের উপর ক্ষিপ্ত সে চাইবে, আওয়ামী লীগের দ্বারা ক্ষতিগ্রস্ত সে চাইবে, তাই না? সে নিষিদ্ধ চাইবে। হাসনাত কি আওয়ামী লীগের দ্বারা ক্ষতিগ্রস্ত? আমি জিজ্ঞাসা করছি। শেখ হাসিনার পতনের পরে হাসনাত শ্রমিক লীগের নেতার বাসায় গেল, তাই না? গিয়ে মিটিং করলো। এখন হাসনাত তো ক্ষতিগ্রস্ত না, হাসনাত আওয়ামী লীগের নিষিদ্ধ যাচ্ছে। আওয়ামী লীগের নিষিদ্ধ চাইবে কে? আমাকে 3 বার গুম করছে, আমি নিষিদ্ধ চাবো? আমি নিষিদ্ধ চাই। তাহলে আমি নিষিদ্ধ চাই, আমি ক্ষতিগ্রস্ত, তাই না? তা হাসনাত নিষিদ্ধ চাই আসলে কেন? আমার প্রশ্ন, সে কি আওয়ামী লীগের দ্বারা নিষিদ্ধ চাই? হাসনাতের একটা এজেন্ডা তুষার ফাঁস করে দিছে। কিভাবে? সে বলতেছে আওয়ামী লীগের ভোট জামাত যতটা না পাবে তার চেয়ে এনসিপি বেশি পাবে, তাই না? তার মানে এনসিপি আওয়ামী লীগের ভোটটা চায় নাকি? এনসিপি আওয়ামী লীগের ভোট চায় তুষারের কথা অনুযায়ী। তা আওয়ামী লীগের ভোটটা কখন আসবে? আওয়ামী লীগ যদি না থাকে তাহলে আওয়ামী লীগের বিকল্প ভোট তারা পাবে, তাই না? তাহলে এখন আমাদের কনসার্নের জায়গা কি? যে আমরা আওয়ামী লীগ পতন হয়েছে, আওয়ামী লীগ ছাড়া একটা রাজনৈতিক প্রক্রিয়া দেশে তৈরি করব। আওয়ামী লীগ ছাড়া মানে আওয়ামী লীগের শুধু ব্যানার ছাড়া, তাই না? তা না, আওয়ামী লীগের যে গুন্ডা বান্ডা আছে, আওয়ামী লীগের সন্ত্রাসী আছে, গণহত্যায় যে তারা আছে, তারা সবাই রাজনীতি থেকে দূরে থাকবে, আমাদের কথা এটা।
কিন্তু এনসিপি সহ কিছু দল কী করলো, আওয়ামী লীগকে তাদের দলে পুনর্বাসন করলো। এবং করার ফলে কি হচ্ছে, নাগরিকরাও নিরাপদ হয়ে যাচ্ছে, কারণ ও তো আরও ভয়ঙ্কর হয়ে ফিরে আসবে। 2 দিন আগে ওরে এলাকার পাবলিক দৌড়ে নিয়ে দিচ্ছে, এখন যারা দৌড়ে নিয়ে দিচ্ছে, এখন যে নাগরিক কমিটিতে ও পদ নিল, তখন তো ও তাদের উপর আবার মানে হলো খেপে যাবে, তুই তো খুব বাহাদুরি করতে চাই, এখন এনসিপি করি। তো আমাদের দর্শনটা মানুষ হয়তো বা বুঝবে না, কারণ আমরা জনপ্রিয় না, বা বুঝলেও বুঝবে না, ঠিক আছে। কিন্তু যেটা মানে হলো নোংরা, মানে কয়লা যদি ভাঙেন, গুঁড়া হয়ে কিছু কয়লার টুকরাই তৈরি হবে, তাই না? এটা কি অন্য কিছু বের হবে, সাদা কিছু বের হবে? তো নাগরিক কমিটির যে নোংরামিগুলো প্রকাশ পাইছে, এগুলো যতই এদিক ওদিক করেন, এগুলো নোংরা জিনিসই। এই বৈষম্য বিরোধী আন্দোলন বিষয়ে এই আমরা যারা আন্দোলনে অংশ নিয়েছিলাম, সবার আন্দোলন, তাই না? সমন্বয়ক বিষয়টা কি? সমন্বয়ক হলো প্রচলিত রাজনৈতিক নেতৃত্ব মানে কে বিলুপ্ত করে বা গৌণ করে সবাইকে এক জায়গায় করে সমন্বয় করতে, সেই রকম। তাহলে বৈষম্য বিরোধীর এই সমন্বয়করা যখন এই সবাইকে সমন্বয় করা বাদ দিয়ে নিজেদের দল সমন্বয় করা শুরু করলো, তখন তারা আর আমাদের কেউ না।